আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে শুধুমাত্র কেবলমাত্র 3টি উপাদান সংগ্রহ করেই আপনি তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম স্বর্ণের কোটায় চলে আসছেন, একদম জিরুর কোটায় আপনি চলে আসছেন, আপনিও সময় দিতে পারতেছেন। অথবা অনেক ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে, যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত পাওয়ারফুল হবে আজকের এই বেশওয়াজটি। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডুল গাছের ডাটা। ডুল গাছের ডাটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। ডুল গাছ এটা কি? এটা দেখবেন বাড়ির আশেপাশে সবচাইতে বেশি পাওয়া যায়, অথবা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ভালো করে দেখে নেবেন। এই ডুল গাছের পাতা না, নিতে হবে আমাদেরকে ডাটা। 2য় নম্বরে আমাদেরকে নিতে হবে মকরদস্ত। 3য় নম্বরে নিতে হবে জাফরান। তো এই 3টি উপাদান দিয়ে আজকের এই বেশওয়াজটি তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশাবাদী আপনার উপকার হবে। আপনি অন্য সকল ভাইদেরকেও এই নিয়মে সেবন করার জন্য ইনভাইট করবেন। খুবই অত্যন্ত জাদুকরি আজকের এই বেশওয়াজটি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, উপাদানগুলো আমি আবারও বলতেছি। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডুল গাছের ডাটা। 2য় নম্বরে সংগ্রহ করতে হবে মকরদস্ত। 3য় নম্বরে সংগ্রহ করতে হবে আমাদেরকে জাফরান। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই আজকের এই বেশওয়াজটি আমরা তৈরি করব। তো একটি কথা আমরা সবসময় বলে রাখি, যে সকল ভাইয়েরা আল্লাহ সমস্যায় বেশি পড়ে আছেন, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করবেন, কাজ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই রোগ হইতে সমাধান দান করবেন। আল্লাহ তাআলা যদি না চান, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনার রোগকে কেউ দূর করতে পারবে না, কখনোই দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে রোগ সম্পর্কে চাইতে হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে। এভাবে যদি আমি এই কাজ এবং পাশাপাশি চিকিৎসাও নিতে হবে, আমি যদি পাশাপাশি এই কাজগুলো করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একদিন না একদিন আমাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন ডুল গাছের ডাটা আমি বললাম বাড়ির আশেপাশে, রাস্তার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। তাহলে 2য় নম্বরে মকরদস্ত আমরা পাবো কোথায়? মকরদস্ত মন্যারির দোকানে অথবা বাঙালি কবিরাজের দোকানে আপনারা পেয়ে যাবেন এই মকরদস্তটি। তো এই মকরদস্ত কি পরিমাণে কিনবেন এবং ডুল গাছের ডাটা আপনারা কি পরিমাণে নেবেন? ডুল গাছের ডাটা আপনারা 100 গ্রাম পরিমাণে নিয়ে নেবেন। এরপরে আপনারা মকরদস্ত নিয়ে নেবেন 50 গ্রাম পরিমাণে। জাফরান নিয়ে নেবেন, জাফরান নিয়ে নেবেন 5 গ্রাম। তাহলে উপাদান দিলাম 3টি। এই 3টি উপাদান আমি সংগ্রহ করব। জাফরানও আপনি বাঙালি ওষুধের দোকানে, বাঙালি কবিরাজের দোকানে জাফরান পেয়ে যাবেন, অথবা মন্যারির দোকানে আপনি এই জাফরানটি পেয়ে যাবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যখন আমরা এই 3টি উপাদান একত্রিত করে নিব, পেয়ে যাব, পাওয়ার পরে আমাদের 2য় নাম্বার কাজ হচ্ছে এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নেওয়ার পর, মিক্সড করার পর এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে সেবন করব? সেবন করার ভালো করে যখন আমরা মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব, মিক্সড করার পরে এগুলোকে আমরা বড়ি আকারে তৈরি করব, ছোট ছোট আকারে বড়ি আকারে তৈরি করব। আমি যদি 60টি বড়ি বানাই, অথবা ছোট ছোট আকারে বানাবো, অথবা 30টি বড়ি আমি বানাইতে পারি। যদি 60টি বড়ি বানাইতে পারেন তাহলে সবচাইতে বেশি উপকার হবে। একটু বেশি পরিমাণে নিয়ে যদি আপনি 60টি বড়ি নিজেই তৈরি করতে পারেন, তাহলে উপকারটা আপনার বেশি হবে। আর যদি 60টি বানাইতে না পারেন, 30টি যদি বানান, তাহলে আপনার উপকার একটু কম হবে। এই জন্য চেষ্টা করব আমরা 60টি বড়ি তৈরি করার জন্য। যখন আমরা এগুলোকে
বড়ি আকারে তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে এইগুলোকে আমরা রোদ্রে ভালো করে শুকায় নিব। যখন রোদ্রে ভালো করে শুকায় নিব, ভালো করে শুকায় নেওয়ার পরে এগুলোকে আমরা একটি পাত্রে সংরক্ষণ করে রাখবো। সংরক্ষিত জায়গায় আমরা রেখে দিব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে, যদি 60টি বড়ি বানায় তাহলে প্রতিদিন সকালবেলা একটি, খাবারের পরে রাতের বেলা একটি, শোয়ার আগে আপনি এভাবে টানা 30 দিন পর্যন্ত সেবন করবেন। আর যদি 30টি বানান তাহলে প্রতিদিন রাতের বেলায় একটি করে সেবন করবেন ঘুমানোর আগে। এইভাবে 1 মাস পর্যন্ত নিজে এই বড়িগুলো তৈরি করে সেবন করুন। ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য ইনভাইট করবেন। দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।